দিল্লিতে যেদিন কমিশনে গেল বিজেপি সেদিনই পাল্টা সিও দফতরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম 6 নিয়ে কারচুপির অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টের মাধ্যমেই চলছে ভোট চুরি বলে অভিযোগ করছেন তিনি। তার আরো অভিযোগ 30,000 ফর্ম 6 জমা পড়েছে, তার ফুটেজ রিলিজ করুক কমিশন। এ ব্যাপারে সিইও কোনো জবাব দেননি বলে দাবি করেছেন তিনি। ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে আমরা ধরুন 6টায় এসেছি, এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। সিইও দপ্তরে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি স্পষ্ট অভিযোগ করছেন, আপনারা শুনলেন, যে ফর্ম 6 নিয়ে কারচুপি করা হচ্ছে। এই অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটি প্রতিনিধি দলের সঙ্গে আসেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন এবং অবশ্যই গুরুতর অভিযোগ আনেন সিও দপ্তরের বিরুদ্ধে। এবং বলা হয় যে যেমন এখানে পেটি সমস্ত ফর্ম 6 রয়েছে সেগুলো সাবমিট করছে এবং বিজেপির বিরুদ্ধে সেটা অভিযোগ। এবং সেক্ষেত্রে বলা হয় সকাল 11টা থেকে ফর্ম 6 জমা পড়েছে এবং নোয়াপাড়া এবং ব্যারাকপুর, এগরা, উত্তর কলকাতার এরকম ফর্ম 6 জমা পড়েছে। এবং এই যে ভোটাররা যে ফর্ম 6 জমা পড়েছে তারা কিন্তু বাংলার ভোটার না, তারা ইউপি এবং বিহারের ভিন রাজ্যে, সেটাও কিন্তু অভিযোগ তুলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা দাবি জানিয়েছেন যে সিও দপ্তর যেন সিসিটিভি ফুটেজের যে ফুটেজ রয়েছে সেটা অবশ্যই যেন প্রকাশ করে, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানিয়ে গেছেন। এবং বক্তব্য হচ্ছে 30,000 ফর্ম এরকম জমা পড়েছে এবং কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু প্রায় এরকম সিও দপ্তর থেকে ফর্ম 6 জমা দেওয়া যেতে পারে না। এবং সাথে সাথে একটা চিঠিও দেওয়া হয়েছে, সেই চিঠিতে দেখা যাচ্ছে যে বিজেপি কুন্দন সিং বলে একজন রয়েছে, তার চিঠি লেখা, এবং সেই চিঠি লেখার মধ্যে দেখা যাচ্ছে যে ফর্ম 6 তারা সিও দপ্তরে জমা করছেন। একাধিক অভিযোগ তুলেছেন এবং এটাও বলেছেন যে কজন বাংলাদেশি রোহিঙ্গা রয়েছেন সেটা সিও দপ্তর বা দিল্লির কেউই সেই তথ্য দিতে পারছেন না। বিজেপি যারা অমিত মালব্য, তার ক্ষেত্রে তিনি অভিযোগ তুলেছেন যে সিও কে চাপ দিয়ে তিনি ফর্ম 6 জমা দেওয়াচ্ছেন, এটা কিন্তু তিনি বলেছেন। এবং বিজেপি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে, ইলেকশন কমিশন বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এটাও অভিযোগ করেন যে 395 জন অফিসার গত 10 দিনে বদল করা হয়েছে। এবং এটাও ঠিক যে আজকেও কিন্তু সিও দপ্তরের থেকেও কিন্তু বেশ কয়েকজন যারা রয়েছেন, ডেপুটি সিও রয়েছেন, অন্যান্য আধিকারিক, তাদেরকেও বদল করা হয়েছে। একাধিক অভিযোগ তোলেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন যে 2 দিনের মধ্যে উত্তর দিক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তা না হলে তারা কিন্তু
কিন্তু আবারও আসবেন, নজরদারি বাড়াতে বলেছেন তাদের তৃণমূলে যে যার সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন। অর্থাৎ যে অভিযোগ করেছেন যে ফর্ম 6 30,000-এর মতো জমা পড়েছে, তাও বিজেপির এই এসে একেবারে সিইও দপ্তরে জমা পড়েছে, এবং সেই ফুটেজ কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে দিয়েছেন। সেই এক্স হ্যান্ডেলে সেই ফুটেজ তিনি কিন্তু প্রকাশ করেছেন এবং সেই অভিযোগে কিন্তু জানাতে এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, যদিও তিনি বলেছেন সেই সদুত্তর তিনি পাননি মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। তবে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি সিও দপ্তরে। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ মারাত্মক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ফর্ম 6 জমা করে বহিরাগতদের এই রাজ্যের ভোটার তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এইভাবে ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করেছেন এবং বৈঠক করার পর বিস্ফোরক অভিযোগ করেছেন। আর কি বললেন শুনুন। যে অমিত মালব্য দিল্লি পুলিশের সার্কুলার ধরে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি এই ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক গণেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা নিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়ার তালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7,000 ফর্ম 7, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না। এ নিয়ে বিজেপির 3-4 জন অ্যারেস্ট হয়েছিল। এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম স্পষ্ট অভিযোগ করছেন যে ফর্ম 6 নিয়ে কারচুপি করা হচ্ছে, ভোটার লিস্টের মাধ্যমে কারচুপি করা হচ্ছে এবং বহিরাগতদের এখানকার ভোটার করানোর চেষ্টা করা হচ্ছে। হেরে যাওয়ার আতঙ্ক এইরকম ভয়ের সৃষ্টি করতে পারে, এরকম মানসিক বিকৃতির সৃষ্টি করতে পারে, এই প্রথমবার দেখলাম। প্রথম কথা, ফর্ম 7 কারা জ্বালিয়ে দিয়েছিল? তৃণমূল কংগ্রেসের লোকেরা। কারা পুলিশের সামনে ছিনতাই করে নিয়েছিল? তৃণমূল কংগ্রেসের লোকেরা। কারা বিডিও অফিসে আগুন দিয়ে দিয়েছিল? কাদের বিধায়ক সেখানে দাঁড়িয়েছিল কলার তুলে? তৃণমূল কংগ্রেস। সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এই ভোটের এসআইআর প্রক্রিয়াকে বিলম্বিত করেছে, দায়িত্ব নিয়ে করেছে। আজকে ফর্ম 6 জমা দিতে হচ্ছে বহু লোককে। যদি সেই সময় এইভাবে এসআইআর প্রক্রিয়াকে বিলম্বিত না করা হতো, তাহলে পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা, যারা এখানকার ভোটার, তাদের এই অসুবিধাটাই হতো না, সময় চলে যেত না। আর আজকে এইরকম একটা পরিস্থিতিতে ফর্ম 6 যারা জমা দিচ্ছেন, সেই ফর্ম 6 ঠিক না ভুল সেটা যাচাই করবেন তো নির্বাচন কমিশন। এখানে রাজনৈতিক দলের কারোর কিছু বলার আছে নাকি? সব থেকে বড় কথা, নির্বাচনী বিধি চলাকালীন কয়েক হাজার লোককে নিয়ে গিয়ে বসে পড়া এবং সেখানে গিয়ে স্লোগান দেওয়া, এটাও জায়েজ। আমরা তো নির্বাচন কমিশনের কাছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যেভাবে হিংসাকে প্ররোচনা দিচ্ছেন, নির্বাচনী ঘোষণার পরেও, নির্বাচনের ঘোষণা হয়ে যাবার পরেও, আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে যাবার পরেও, সেটা নিয়ে আজকেও আমরা বলেছি। এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। আর অভিষেকের কোনো কথার কোনো গুরুত্ব বাঙালি দিতে নারাজ, কোনো আগ্রহী নেই, কোনো প্রতিষ্ঠাও নেই ওনার কথার। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটাই ধ্রুব সত্য। ধন্যবাদ দেবজিৎ।
অর্থাৎ একদিনে দুটো ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যখন বিজেপির প্রতিনিধি দল তারা যাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানাতে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা সিইও দফতরে জানাচ্ছেন, সরাসরি এই অভিযোগ করছেন যে বিজেপি সিইওর ওপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, অবৈধভাবে ভোটার লিস্টে কারচুপি করে এই রাজ্যের ছবিটা বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ডেমোগ্রাফি বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। মারাত্মক অভিযোগ কৃষ্ণেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যে একেবারে যে ফর্ম 6 এর মধ্যে দিয়ে আরো বেশি করে ভোটার বহিরাগত ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, তার সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে রয়েছে। ঠিক কি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো, আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন এবং সেই পোস্ট প্রকাশ্যে আসার পর তারপর তার এক প্রতিনিধি দল নিয়ে সিইও দপ্তরে হাজির হন এবং সেখানে আগ্রাস অভিযোগ করেছেন। এবং যেটা মারাত্মক অভিযোগ এই কারণেই যে তিনি কয়েকটা ভিডিও প্রকাশ্যে এনেছেন, 3টে ভিডিও প্রকাশ্যে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে যে কাঁড়ি কাঁড়ি ফর্ম তিনি দাবি করছেন এটা ফর্ম 6, মানে ফর্ম 6 মানে হচ্ছে নতুন ভোটারদের আবেদন। সেই ফর্ম 6 জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এবং তিনি সেখানে একটা ফর্মও দেখিয়েছেন, যে চিঠিও দেখিয়েছেন, যে চিঠিতে বলা হচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একজন বহিরাগত তিনি এই ফর্ম 6 জমা দিয়েছেন। ফর্ম 6 জমা দেওয়া হয় নতুন ভোটারদের আবেদনের ক্ষেত্রে, কিন্তু কেন সেটা সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে জমা দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো ভিডিও দিয়ে সেই তথ্য প্রকাশ্যে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে কাঁড়ি কাঁড়ি কাগজের বাক্সের মধ্যে এবং বাইরে ভাবে বিভিন্ন ফর্ম ছড়িয়ে আছে এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে সেই ফর্ম 6 জমা পড়েছে এবং সেই সংখ্যাটা প্রায় 30,000। তিনি প্রশ্ন তুলেছেন যে একজন যদি ফর্ম 6 50টার বেশি জমা দিতে না পারে, তাহলে 30,000 ফর্ম জমা দিতে তো প্রায় 600 জন লাগে। তাহলে কিভাবে এই 600 জন ব্যক্তি তারা একজন মুখ্য নির্বাচনী কমিশনের আধিকারিকের কাছে ফর্ম 6 জমা দিল? তিনি সরাসরি অভিযোগ করেছেন এটার মূল লক্ষ্যই হচ্ছে এই একটা জালিয়াতি করা, জনবিন্যাসকে পরিবর্তন করা, হাজার হাজার ফর্ম 6 এই আবেদনের মধ্য দিয়ে একটা পরিকল্পিত প্রচেষ্টা যাতে সুষ্ঠু নির্বাচন না হয়। এবং এর কেন্দ্রে রয়েছে বিজেপি, এটাও স্পষ্টভাবে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং তিনি এটাও বলছেন যে সন্দেহজনকভাবে যেভাবে জমা করা হয়েছে সেটা কখনো রুটিন মাফিক জমা হতে পারে না এবং যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হচ্ছে বহিরাগত। অবিলম্বে তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি করেছেন এবং তিনি কার্যত টাইমলাইন দিয়েছেন, সেই সময়ের মধ্যে সমাধান না হলে তিনি আবার আসবেন, এই বিষয়টাকে সামনে আনবেন। বেশ কৃষ্ণেন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ। একেবারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন দেখবো একবার। বাংলায় ডেমোগ্রাফিক চেঞ্জ কেউ আনতে চায়, বিজেপি আনতে চায়। নইলে যারা বলেছিল মমতা दी ने পশ্চিম বাঙ্গাল को বাংলাদেশ बना दिया, আপনি তালিকা প্রকাশ করুন কটা বাংলাদেশি এখানে আপনি ধরা পড়েছে, কটা বাংলাদেশি চিহ্নিত করেছে, কটা রোহিঙ্গা চিহ্নিত করেছে। বর্ডারের দায়িত্বে রয়েছে অমিত শাহ আর দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ছেড়ে দিন তৃণমূলের কাউকে হোম মিনিস্ট্রিটা দিয়ে দিন, 6 মাস চালানোর দায়িত্ব দিন, তারপর দায় প্রশ্ন তুলবেন। পেহেলগামে জঙ্গিরা ঢুকছে, ওখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে? কাশ্মীরে ত্রিপুরায় যে বাংলাদেশিরা ধরা পড়ছে, ত্রিপুরা সরকারের দায়িত্বে কে? বর্ডার সিকিউরিটি ফোর্সও আপনার, স্টেট পুলিশও আপনার, মুখ্যমন্ত্রীও আপনার, ডবল ইঞ্জিন সরকার। তো বাংলাকে প্রচার করা হচ্ছে, বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে, আর মানুষকে অন্ধকারে রেখে বাংলাকে ইউপি বিহার বানানো হচ্ছে, যেখানে 2026 সালে এরা জোর জবরদস্তি বাংলা দখল করে আগামী দিন বাংলার মানুষকে দুর্গা পুজো, কালী পুজো নয়, মনসা পুজো, অন্নপূর্ণা পুজো নয়, পবিত্র ঈদ, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী নয়, ধর্মের নামে তরোয়াল, দা, কাটারি, কোদাল, পিস্তল, বন্দুক এসব নিয়ে রাস্তায় নামিয়ে বাংলাকে অশান্ত করতে চাইবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।